চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে আমার স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। ক্লাস 10 সাবজেক্ট ম্যাথ, ইউনিট বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা পরিমিতির। তো তোমাদের বিগত দিন লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা আমি শেষ করেছি এবং সেগুলো উত্তর শিটে আমি পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু তোমাদের সূত্রগুলো জানা আছে, মানে পরিমিতির অঙ্ক করতে গেলে মেনলি সূত্রটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? সূত্র জানা থাকলে তোমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। সূত্রগুলো যেহেতু বলা ছিল এবং সেহেতু তোমাদের এটা মানে অঙ্কগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পুরোপুরি কিছু অঙ্ক করানো হয়েছিল, বাদ বাকিটা বিগত দিন হয়েছে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, কোষে দেখি 19। তো তোমাদের এই চ্যাপ্টার করতে গেলে এখানে তোমাদের সব চ্যাপ্টারের অঙ্কগুলো জানতে হবে, যেমন গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, তারপর হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙ, আয়তঘন, সব অঙ্কগুলোকে মিক্সচার করে এখানে তৈরি হয়েছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? সব অঙ্কগুলোর মিশ্রণ আছে প্রতিটা চ্যাপ্টারের, পরিমিতির প্রতিটা চ্যাপ্টারের মিশ্রণ আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে সব চ্যাপ্টারের সূত্রগুলো ফলো করলে হবে। এই চ্যাপ্টারে আর নতুন করে সূত্র পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এর আগে তোমাদের যে 4টে চ্যাপ্টার তোমাদের করানো হয়েছে সেই চ্যাপ্টারগুলো তোমরা সূত্রগুলো ভালো করে সকলেই পড়েছো, সেই সূত্রগুলো এখানে প্রয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমি আজকে অঙ্ক শুরু করি। তোমরা এখানে প্রয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখবে, প্রয়োগের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ভালো করে খুঁটিয়ে দেখবে। আর আমি শুরু করছি যে কোষে দেখে 19 আর 1 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে দেখো, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। চোঙটির চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 1.5 কেজি। তাহলে লোহার স্তম্ভটির ওজন কত হবে হিসাব করে লিখি। তো 1 নম্বর অঙ্কটা ততটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমাদের অঙ্কটা করতে হবে। যে তোমাদের এই অঙ্কগুলো প্রত্যেকটাই বুঝে বুঝে করতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি করতে হবে, যে এরকম আছে যে নিচের অংশে কি আছে, নিচের অংশে আছে এখানে দেখো লেখা আছে সামনে নিরেট লোহার স্তম্ভ আছে, যেটা নিচের অংশে আছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙটা কোথায় আছে না, তো নিচের অংশে আছে, ঠিক আছে? আর উপরের অংশে কি আছে না, তো শঙ্কু আকৃতি আছে। তাহলে তোমার শঙ্কুর আর চোঙের দুটোরই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কোনটা না, তো 20 সেমি আছে ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে কত, 10, ঠিক আছে? 20কে 2 দিয়ে ভাগ করবা, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 10। মানে এটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যত হবে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য তত হবে, ঠিক আছে? 20কে 2 দিয়ে ভাগ করলে 10। এবার তারপরে কি লিখতে হবে, এবার যেটা আছে চোঙের উচ্চতা, মানে চোঙাকৃতির যে অংশ আছে তার উচ্চতা কত আছে, 2.8 মিটার। তাহলে তোমাকে সমান দিয়ে করতে হবে কত, 2.8 ইন্টু 100 কী হবে না, তো মিটারকে সেমি করে নেবা, ঠিক আছে? যেহেতু সবগুলো সেমিতে আছে তাহলে এটাকে সেমি করবা, দিয়ে কাটাকাটি করে দিয়ে গুণ করে কত হবে, তাহলে 2800 সেমি হবে। এবার যেহেতু একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিককে শূন্য বসাবা, দিয়ে শূন্যটা কেটে দেবা, তাহলে কত হবে 280 সেমি। 2.8 মিটার সমান কত হবে, 280 সেমি, ঠিক আছে? আর শঙ্কু আকৃতি অংশের উচ্চতা তো বলাই আছে। তারপরে এবার কি করতে হবে, তাহলে এবার তোমাকে লিখতে হবে যে প্রথমে যেটা করতে হবে যে শঙ্কু আকৃতি অংশের আয়তন, শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান কত হবে, 1/3 শঙ্কু আকৃতি অংশের আয়তন যেটা হবে সেটা 1/3 পাই আর স্কয়ার, এই সূত্র। তাহলে 1/3 পাই বলতে গেলে কত না, তো 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে গেলে 10/10 ইন্টু এইচ বলতে গেলে কোনটা হবে না, তো শঙ্কুর যেটা উচ্চতা কত আছে না, তো 42 সেমি, তাহলে 42টা হবে, ঠিক আছে? তাহলে 1/3 22/7 ইন্টু 10/10 ইন্টু 42 ঘন সেমি, ঠিক আছে? দিয়ে যেটা আসলো, তারপরে কি করতে হবে যে চোঙাকৃতি অংশের আয়তন,
তুমি চোঙাকৃতির আয়তনটা আগে বের করে নিতে পারো বা পরে বের করতে পারো। তাহলে আয়তন সূত্র কী হবে না, তো পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইয়ের মানটা কত হবে 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে গেলে 10/10 ইন্টু এইচ বলতে গেলে উচ্চতা কত হবে 280। ঠিক আছে, এই ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হবে। দিয়ে এবার কী করতে হবে যে 1 ঘনসেমি লোহার ওজন এত গ্রাম হলে লোহার স্তম্ভটির ওজন কত। এবার লোহা স্তম্ভটির প্রথমে আয়তন বের করতে হবে। তাহলে লোহার যে স্তম্ভ আছে তার আয়তন, মোট আয়তন কত হবে না, তো তোমার চোঙের যে আয়তন পেলা চোঙাকৃতি অংশের আর শঙ্কু আকৃতি অংশের যে উপরের অংশটা তার আয়তন, দুটোকে যোগ করতে হবে, তাহলে মোট আয়তনটা পেয়ে যাবে। ঠিক আছে, লোহা স্তম্ভ। এবার 1 ঘন সেমি লোহার ওজন এত কেজি হলে লোহা স্তম্ভটির ওজন কত। তাহলে 1 ঘন সেমির ওজন এত, তাহলে এবার কী করতে হবে, লোহা স্তম্ভটির ওজন কত, তাহলে কী করে বের করবা, তাহলে মোট ওজনকে 1 ঘন সেমির ওজন দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলা আছে কত 20, তির্যক উচ্চতা 25। তাহলে এখান থেকে তোমাকে কী বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ কত হবে, রুটের মধ্যে কত আসবে, যে তির্যক উচ্চতা মানে 25 তার স্কোয়ার মাইনাস 20 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মান বেরিয়ে গেল। তাহলে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে বোঝা গেল। তাহলে ব্যাসার্ধটা বেরিয়ে গেল কত না, তো √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে আর এর মানটা চলে আসলো। তাহলে এবার শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে। তাহলে শঙ্কুটির এবার আয়তন সূত্র কি, 1/3 পায়ের মান কিন্তু বসাবে না, পাই আর স্কোয়ার বলতে গেলে কত হবে, আর এর মান যেটা পাচ্ছ সেটা ইন্টু এইচ বলতে গেলে কত হবে, এইচের মান কত হচ্ছে না, তো যেটা 20 আছে 20 থাকবে। ঠিক আছে, তাহলে এটা আছে কার বেরোলো, এটা শঙ্কুর বেরোলো। তারপরে এবার চোঙের আয়তন বের করতে হবে। তাহলে চোঙের আয়তন বের করতে গেলে তোমাকে ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে মনে করি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু এইচ বলতে গেলে কত আছে 15। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 15 সমান 1/3 পাই আর স্কোয়ার বলতে গেলে কত হবে না, তো তুমি যেটা আর এর মান যেটা পাচ্ছ ওখানে রুট করে সেটা বেরোলো ইন্টু, তাহলে আর স্কোয়ার ওখানে বসে গেল, ইন্টু এইচ বলতে গেলে কত 20, দিয়ে এই দুটোকে সমান করে দিল, দিয়ে আর এর মান যেটা চলে আসলো, তাহলে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য চলে আসলো, তাকে 2 দিয়ে গুণ করবো, ব্যাসের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার কি আছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতল কত উপরে উঠবে। তাহলে কী বলেছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে জল আছে, তার ব্যাসের দৈর্ঘ্য আছে 24। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ও 4 সেমি উচ্চতা, ঠিক আছে, বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতল কতটা উপরে উঠবে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে কী করতে হবে, তাহলে প্রথমে লিখতে হবে মনে করি জলতল এইচ কী আছে সেমি, এইচ সেমি উপরে উঠবে। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে বা পরে লিখলেও হবে। তুমি এক কাজ করবা, তাহলে প্রথমে এক কাজ করো যে লিখতে হবে যে মোট 60টি শঙ্কুর আয়তন, এটা লিখতে হবে মোট 60টি শঙ্কুর আয়তন। ঠিক আছে, তাহলে সমান 60 ইন্টু, এবার শঙ্কুর সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার, তাহলে কত হবে 60 গুণ 1/3 ইন্টু পাই আছে পাই রাখো ইন্টু আর স্কোয়ার বলতে গেলে কত হবে 6/2, এটা ব্যাস আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কী হবে ব্যাসার্ধ বেরোবে, তাহলে 3। ঠিক আছে, 3 ইন্টু 3 ইন্টু এইচ বলতে গেলে উচ্চতা কত বলা আছে, তাহলে উচ্চতা বলা আছে 4, তাহলে ইন্টু 4। ঠিক আছে, তাহলে 60টি শঙ্কুর মোট আয়তন কত হলো 60 ইন্টু, মানে যেহেতু 60টি শঙ্কু আছে ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বলতে গেলে 3 ইন্টু 3 ইন্টু উচ্চতা এইচ বলতে গেলে 4। ঠিক আছে, এটা আসলো 60টি শঙ্কুর মোট আয়তন। দিয়ে লিখতে হবে মনে করি চোঙাকৃতি
এখানে মনে করি জলতল এইচ সেমি উপরে উঠবে, মানে এটা হবে উচ্চতা, এইচ সেমি উপরে উঠবে। দিয়ে এবার চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে শর্তানুসারে লিখতে হবে পাই আর স্কোয়ার বলতে গেলে কত হবে না, তো 24কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 24কে 2 দিয়ে ভাগ করলে 12। ঠিক আছে, এটা হচ্ছে চোঙের ব্যাস আছে, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 আসছে। তাহলে পাই ইন্টু 12 মানে আর স্কোয়ার ইন্টু এইচ বলে উচ্চতা বলতে গেলে এইচ, তাহলে পাই আর স্কোয়ার বলতে গেলে 12 ইন্টু এইচ সমান 60টি যে নিরেট শঙ্কুর আয়তন পেয়েছো সেই দুটো সমান করে দাও। ঠিক আছে, তাহলে 60টি শঙ্কুর আয়তন আর এখানে পাই আর স্কোয়ার বলতে গেলে 12 ইন্টু এইচ, তার সঙ্গে সমান যদি হয়ে যায় তাহলে এইচের মানটা চলে আসবে। তাহলে লিখতে হবে অতএব জলতল এইচের মান যেটা পাচ্ছ তত সেমি উপরে উঠবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।